সালামুন আলাইকুম রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআন অনুযায়ী হজ সিরিজের তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম। আজকের এই পর্বে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করব। আমরা জানার চেষ্টা করব কাবা ঘরের হজ কি শুধুমাত্র মুসলিমরাই পালন করবে, নাকি মুশরিক, নাস্তিক কিংবা অন্যান্য ধর্মের অনুসারীরাও কাবা ঘরের হজ পালন করতে পারবে। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল, তারপরই আপনার মতামত জানাবেন। আল্লাহ বলেন, এবং মানুষের কাছে হজের ঘোষণা করে দাও, তারা তোমার কাছে আসবে পায়ে হেঁটে ও সর্বপ্রকার ক্ষীণকায় পথক্লান্ত উটের পিঠে করে। তারা আসবে দূর দূরান্তের পথ অতিক্রম করে। সূরা আল হজ, আয়াত ২৭। এই আয়াত দেখে অনেকেই মনে করে থাকেন যে সকল মানুষই হজ করতে পারবে, কিন্তু বিষয়টি আসলে ঠিক সেরকম নয়। কারণ এখানে আল্লাহ তাআলা মানুষকে হজের জন্য আহ্বান করার কথা বলেছেন। এখন প্রশ্ন হল, সকল মানুষ কি এই আহ্বানে সাড়া দেবে? উত্তর হল না। অনেকে এই আহ্বানে সাড়া দিলেও বাস্তবে তারা হজ করতে পারবেন না। কারণ আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে হজ আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা অবশ্যই বাক্কায় অবস্থিত, যা বরকতময় ও হিদায়েত বিশ্ববাসীর জন্য। সূরা আলে ইমরান, আয়াত ৯৬। আর মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে, আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের হজ করা তার জন্য অবশ্য কর্তব্য। সূরা আলে ইমরান, আয়াত ৯৭। আর তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পূর্ণ করো। সূরা আল বাকারা, আয়াত ১৯৬। এই আয়াতগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে হজ আল্লাহর উদ্দেশ্যে পালন করতে হবে। এখন চিন্তা করে দেখুন, যারা নাস্তিক তারা তো আল্লাহকেই বিশ্বাস করে না। তাহলে তারা কি আল্লাহর উদ্দেশ্যে হজ করতে পারবে? অথবা হজ করা কি তাদের উপর কর্তব্য? উত্তর হল না। কারণ যে ব্যক্তি আল্লাহতেই বিশ্বাস করে না, তার জন্য আল্লাহর উদ্দেশ্যে ইবাদত পালন করার প্রশ্নই আসে না। তাহলে প্রশ্ন হচ্ছে, কিছু মানুষ কেন বলছে যে নাস্তিকরাও হজ করতে পারবে? এমনকি কিছু মুসলিমও এসব নাস্তিকদের পক্ষে কথা বলছে এবং তারা যেন হজ করতে পারে সেই দাবিতে আন্দোলন করছে। যারা এভাবে নাস্তিকদের পক্ষে কথা বলছে, তারা মূলত এমন লোকদের সহযোগিতা করছে যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে। এখন আসুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। মুশরিকরা কি হজ করতে পারবে কিনা? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মুশরিকরা অপবিত্র, সুতরাং তারা যেন এই বছরের পর মসজিদুল হারামের কাছে না আসে। সূরা আত-তাওবা, আয়াত ২৮। এই আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে বলে দিয়েছেন যে যারা মুশরিক তারা যেন মসজিদুল হারামের কাছে না আসে। অর্থাৎ পবিত্র কাবাঘর এবং মসজিদুল হারামের মর্যাদা রক্ষা করার জন্য আল্লাহ নিজেই কিছু সীমারেখা নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আজকাল আমরা এমন কিছু বিষয় দেখতে পাই যেখানে নাস্তিকদের পাশাপাশি যারা মুশরিক বা মূর্তি পূজারী তারাও যেন হজ করতে পারে, এ নিয়েও কিছু মুসলিম আন্দোলন করছে এবং তাদের পক্ষে কথা বলছে। এখন আসুন আমরা বুঝার চেষ্টা করি কেন মুশরিকদেরকে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন, আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমের জন্য নির্ধারণ করে দিয়েছিলাম সেই গৃহের স্থান, তখন বলেছিলাম, আমার সাথে কোনো শরিক স্থির করো না এবং আমার গৃহকে পবিত্র রেখো তাদের জন্য যারা তাওয়াফ করে এবং যারা দণ্ডায়মান থাকে, রুকু করে ও সিজদা করে। সূরা আল হজ, আয়াত ২৬। আর স্মরণ করো যখন আমি কাবাকে মানুষের জন্য মিলনকেন্দ্র ও নিরাপদ স্থান বানালাম এবং আদেশ দিলাম যে তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো। আর আমি ইব্রাহিম ও ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতেকাফকারী ও রুকুকারী, সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। সূরা আল বাকারা, আয়াত ১২৫। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন যে তার ঘর অর্থাৎ কাবাকে পবিত্র রাখতে হবে। এখন প্রশ্ন হল, আল্লাহর ঘরকে পবিত্র রাখার অর্থ কী? এর অর্থ হল এই ঘর এমন মানুষদের জন্য নির্ধারিত যারা একমাত্র আল্লাহর ইবাদাত করে এবং তাওহীদের ওপর প্রতিষ্ঠিত থাকে। আর যেহেতু কুরআনে মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে যে তারা অপবিত্র, তাই তাদের সেখানে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। কারণ মুশরিকদের প্রবেশ আল্লাহর ঘরের পবিত্রতার পরিপন্থী।
এবং আল্লাহর ঘর যেন পবিত্র থাকে সেই জন্যই সৌদি সরকার মসজিদুল হারাম এবং পবিত্র কাবা ঘরে শুধুমাত্র মুসলিম ছাড়া অন্য ধর্মের লোকদের প্রবেশ করতে দেয় না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, তাদেরকে এই অধিকার কে দিয়েছে? চলুন এর উত্তর খোঁজার চেষ্টা করি। আল্লাহ বলেন, আল্লাহর মসজিদসমূহের রক্ষণাবেক্ষণ করা মুশরিকদের কাজ হতে পারে না, যারা নিজেরাই নিজেদের বিরুদ্ধে কুফরি করার সাক্ষ্য দেয়। এ ধরনের লোকদের যাবতীয় কাজ নষ্ট হয়ে গিয়েছে এবং এরা জাহান্নামেই চিরকাল থাকবে। আল্লাহর মসজিদসমূহের রক্ষণাবেক্ষণ তো তারা করবে যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সালাত কায়েম করে, জাকাত দেয় এবং শুধু আল্লাহকেই ভয় করে। আশা করা যায় যে তারাই হবে সঠিক পথপ্রাপ্তদের অন্তর্ভুক্ত। সূরা আত-তাওবা, আয়াত ১৭ ও ১৮। এই আয়াতগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ তার মসজিদগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঈমানদারদের উপর দিয়েছেন। এই অধিকারের ভিত্তিতেই মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে সৌদি আরবের ঈমানদাররা রয়েছে। তাই সৌদি সরকার তাদের বিবেচনায় আজ যেভাবে সম্ভব সেভাবেই মসজিদুল হারামের প্রবেশাধিকার নির্ধারণ করেছে। তাদের উদ্দেশ্য হল আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষা করা। এখন আপনাদের যদি মনে হয় তারা ভুল করছে অথবা আল্লাহ শেষ নবী সালামুন আলা মুহাম্মাদের মাধ্যমে তার ঘরের পবিত্রতা যথাযথভাবে সংরক্ষণ করতে পারেননি, তাহলে আপনারা গিয়ে মসজিদুল হারামের রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করুন। এখন অনেকে বলতে পারেন, মুশরিক বলতে তো মূলত যারা আল্লাহর সাথে শরিক করে বা মূর্তি পূজারীদের বোঝানো হয়েছে। তাহলে ইহুদি বা খ্রিস্টানদের মধ্যে তো অনেকে আল্লাহকে বিশ্বাস করে, তাদেরকে কেন হজ করতে দেওয়া হয় না? এই প্রশ্নটিও অনেক গুরুত্বপূর্ণ। এর উত্তর হল, আপনি যেমন নিজের বাড়ির নিরাপত্তার জন্য সর্বোচ্চ সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেন, ঠিক তেমনি সৌদি সরকারও আল্লাহর ঘরকে পবিত্র রাখার উদ্দেশ্যে শুধু মুসলিমদের প্রবেশাধিকার দিয়েছে। কারণ অন্য ধর্মের অনেক অনুসারী এমন কিছু বিশ্বাসে লিপ্ত যেগুলো আল্লাহর দৃষ্টিতে শিরক হিসাবে বিবেচিত। উদাহরণস্বরূপ, খ্রিস্টানদের একটি বড় অংশ সালামুন আলা ঈসা ইবনে মারিয়ামকে আল্লাহর সাথে শরিক করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই তারা কুফরি করেছে যারা বলে মারিয়াম পুত্র মসীহ হচ্ছেন আল্লাহ, অথচ মসীহ বলেছিলেন, হে বানি ইসরাইল, তোমরা আল্লাহর ইবাদত করো, যিনি আমারও রব এবং তোমাদেরও রব। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেন এবং তার আবাস হবে জাহান্নাম, আর জালিমদের জন্য কোনো সাহায্যকারী নেই। সূরা আল মাইদা, আয়াত ৭২। আবার ইহুদিদের মধ্যেও এমন কিছু বিশ্বাস রয়েছে যা আল্লাহর দেওয়া বিধানের সঙ্গে সাংঘর্ষিক, এবং কুরআনের বিভিন্ন আয়াত থেকে বোঝা যায় ইহুদিরা বিভিন্নভাবে শিরকে লিপ্ত হয়। এরপর অনেকে বলবেন, অনেক মুসলিমও তো শিরকে লিপ্ত। হ্যাঁ, এমন মুসলিমও আছে যারা অজান্তেই নিজের অজ্ঞতাবশত শিরক করে, কিন্তু তারা অন্তত আল্লাহর উদ্দেশ্যেই হজ করতে যায়। আর সৌদি সরকার তো মানুষের অন্তরের অবস্থা জানে না, তাই তাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকুই করছে। আরেকটি বিষয় চিন্তা করুন, যদি অন্য ধর্মের লোকদের ব্যাপকভাবে সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হতো, তাহলে তারা কি হজের সব বিধান অবাধে পালন করতে দিত? তারা কি আল্লাহর নামে পশু কুরবানি করতে দিত? তাওয়াফ বা অন্যান্য ইবাদতকে সম্পূর্ণ সম্মান করত? এবং কুরআনের সূরা আল ফাতাহ আয়াত ২৫ থেকেও বোঝা যায় যে সালামুন আলা মুহাম্মাদের সময়ও কাফিররা হজের সময় বাধা দিয়েছিল। আবার কেউ কেউ বলেন, অমুসলিমরা যদি হজে অংশ নিতে পারে তাহলে সেখানে দিয়ে ইসলামের কথা শুনে হয়তো তারা হেদায়েত পেতে পারে। কিন্তু বাস্তবতা হল, অনেক মানুষ কুরআনের বাণী স্পষ্টভাবে জানার পরও তা অস্বীকার করে। এমনকি অনেক মুসলিমও কোরআন পড়ার পর প্রকৃত অর্থে ঈমান গ্রহণ করে না। বর্তমানে অনেক নাস্তিক আছে যারা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও আজ আল্লাহকে অস্বীকার করছে। তাহলে শুধুমাত্র হজে অংশগ্রহণের সুযোগ পেলেই সবাই ঈমান আনবে এমন নিশ্চয়তা কোথায়? আমি আবারও বলছি, যদি আপনাদের মনে হয় সৌদি সরকার তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না, অথবা আল্লাহ শেষ নবী সালামুন আলা মুহাম্মাদের মাধ্যমে তার ঘরের পবিত্রতা যথাযথভাবে সংরক্ষণ করতে পারেননি, তাহলে আপনারা নিজেরাই গিয়ে সেই দায়িত্ব গ্রহণ করুন এবং সবাইকে হজ করার সুযোগ করে দিন। এই ভিডিওতে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি। কেউ চাইলে আমার সঙ্গে দ্বিমত পোষণ করতেই পারেন এবং সেটি সম্পূর্ণ স্বাভাবিক। তবে ভিডিওতে আমি যেসব বিষয় নিয়ে আলোচনা করেছি সেগুলো শুধুমাত্র আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও মতামত তুলে ধরার উদ্দেশ্যেই উপস্থাপন করেছি। আমার কোনো কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন, অনুগ্রহ করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
এই সিরিজের চতুর্থ পর্বে আমরা আলোচনা করব হজের সময় কোন বিষয়গুলি করা যাবে এবং কোনগুলি নয়, যেমন 7 বার তাওয়াফ, সেলাইবিহীন কাপড় পরা এবং হজের সঙ্গে সম্পর্কিত আরও অন্যান্য বিষয়। পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারী মনে হয় তাহলে লাইক করুন এবং শেয়ার করুন, যাতে কোরআনের বার্তা আরও অনেকের কাছে পৌঁছাতে পারে। যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন, তাদের পথ যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, তাদের পথ যারা গজবপ্রাপ্ত ও পথভ্রষ্ট নয়। যা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সালামুন আলাল মুরসালিন আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।